এত কিছুর পরেও সীমান্তের তারকাটা পেরিয়ে চলছে গরু পাচার। তবে এবার শুধু পাচার নয়, গরু পাচারে বাধা পেয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলার চেষ্টা। পাল্টা বিএসএফ এর গুলিতে মৃত্যু হয়েছে এক পাচারকারীর। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশের বাঁশঘাটা সীমান্তের ঘটনা। সূত্রের খবর, সোমবার ভোররাতে বাঁশঘাটা সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করছিল একদল পাচারকারী। সেই সময় পাহাড়েরত বিএসএফ জওয়ানরা বাধা দেওয়ার চেষ্টা করলে উল্টে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় পাচারকারীরা। এরই মধ্যে হামলাকারী ওই পাচারকারীদের দলে ছদ্মবেশে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ে বর্ডার গার্ড বাংলাদেশের এক জওয়ান। ততক্ষণে বিএসএফ জওয়ানদের সঙ্গে গুলি বিনিময় চলতে থাকে পাচারকারীদের। মুহূর্তে উত্তপ্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপরই ঘটনাচক্রে বিএসএফ এর ছোড়া গুলিতে মৃত্যু হয় এক পাচারকারীর। তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বিএসএফ এর পক্ষ থেকে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নামে বনগাঁ থানার পুলিশ। নিহত ব্যক্তি বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান দাবি করা হয় বাংলাদেশের তরফে। দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে ফ্ল্যাগ মিটিং করা হয়। তারপরেই মৃত ব্যক্তির পরিচয় সামনে আসে। মঙ্গলবার ময়নাতদন্তের পর এদিন বর্ডার গার্ড বাংলাদেশের হাতে মৃত জওয়ানের দেহ তুলে দেওয়া হয় বিএসএফ এর পক্ষ থেকে। গরু পাচারের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি জওয়ানের মৃত্যুর ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগ নিয়ে একাধিকবার সরব হয়েছেন সীমান্ত পারের কৃষক সহ গ্রামের বাসিন্দারা। পাচারকারীরা সীমান্তের কাঁটাতারহীন এলাকা দিয়ে ভারতীয় জওয়ানদের চোখ এড়িয়ে বিভিন্ন কৌশলে গরু পাচারের চেষ্টা চালিয়ে যায়। ঘটনার পর গরু পাচার বন্ধে আরও বেশি তৎপর হবে প্রশাসন বলে মনে করছেন সীমান্ত পারের বাসিন্দারা।